সবাইকে শুভ সকাল জানাই, আর সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা উঠেই বেলকনিতে চুপ পড়তেই যখন কিছু সুন্দর সুন্দর ফুল দেখতে পাই, তখন কিন্তু আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। কারণ আমি খুব খুব ফুল ভালোবাসি। আর আপনারাও যদি আমার মতন ফুল ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকুন। বর্তমানে চলছে গরমের দিন, আর গরমের দিনে সবচেয়ে সুন্দর ফুল হচ্ছে পর্তুলাকা। অনেকটা গোলাপ ফুলের শেপ এই ফুলটা। আর যেটা ছোট সাইজের দেখালাম আমি, সেটাকে পার্সেল বলা হয়। এটাও এই গরম দিনেই হয়, আর এটা খুব বেশি পরিমাণে ফুটে। হলুদ রঙের এই ফুলটা যদি আপনাদের কাছে থাকে বা কালেকশন করতে পারেন, তাহলে অতি অবশ্যই তাড়াতাড়ি লাগিয়ে দিন, এখনও সময় আছে। এই ফুলটা অনেক বেশি পরিমাণে ফুটে আর খুবই ভালো লাগে। যখন একটা পটে অনেকগুলো ফুল দেখা যায়, তখন খুবই ভালো লাগে। আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনার গার্ডেনেও এরকম সুন্দর সুন্দর ফুল দেখতে পাবেন, আর অনেক বেশি পরিমাণে ফুল ফুটবে। এই যে দেখতে পাচ্ছেন ফুলটা, ফুলটা যখন একদিন পরে মরে যাবে, তখন ওই ফুলটা গাছ থেকে স্কিপ করে দেবেন, ফেলে দেবেন। আর ফেলে দেওয়ার সময় একটু করে পিঞ্চ করে দেবেন। সেই পিঞ্চ করে দেওয়া জায়গাটাতে আরও দুটো ব্রাঞ্চ বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। এরকম করে গাছটা মানে অনেক বড় হবে, বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, আর গাছটা যত বাড়বে ফুলও তত বেশি হবে। এরকম করে আমি এই গাছটাকে অনেক বেশি বড় করেছি। ছোট্ট একটা গাছ ছিল আমার, আর একটা গাছ থেকে দেখুন কত ব্রাঞ্চ বের হয়েছে আর কত ফুল হয়েছে, অনেক বেশি ভালো লাগছে। আর একটা কথা হচ্ছে, এই ফুলগুলোর সবচেয়ে বেশি রৌদ্রের প্রয়োজন হয়। রৌদ্র না হলে কিন্তু এই ফুলটা ফুটতে চায় না। বৃষ্টি হলে পরের দিন দেখবেন এই ফুলটা কমে গেছে, আর যেদিন বেশি রোদ হয়, দুপুরবেলা পুরা রোদ হয়, তার পরের দিন ফুল অনেক বেশি ফুটে। আজকে আমি সকাল সকাল চলে এসেছি ছাদে। আর গাছগুলোতে আমি সকাল সকাল ছাই দিয়ে থাকি। ছাই হচ্ছে একটা ফাঙ্গিসাইডের কাজ করে। কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটাতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমার এই গাছগুলোতে মিলিবাগ হয়ে গেছে। আর মিলিবাগের উপদ্রবে আমার ফুল অনেক কম ফুটছিল। আজকে আমি নিয়ে এসেছি ছাই। ছাইটাও কিন্তু ফাঙ্গিসাইডের কাজ করে, কারণ সেই পুরোনো দিন থেকেই ছাই দেয়া হয় গাছে। গাছ ফাঙ্গিসাইডের কাজ করে ছাই, কারণ তখন তো মানুষ রাসায়নিক ফাঙ্গিসাইড তেমন কিছু ব্যবহার করতো না, ঘরোয়া জিনিসগুলোই করতো। আর আমি এখনও ঘরোয়া জিনিসগুলোই করি। আমি প্রত্যেকটা পর্তুলাকাতে সকাল সকাল এসে এভাবে করে ছাই ছিটিয়ে দিলাম। আর কিছুদিন আগে আমি এই গাছগুলোতে কলার খোসা ভিজিয়ে জলটা সেবন করেছিলাম। তারপরে থেকে আমার গাছগুলোতে ফুল আসা আরম্ভ হয়ে গেছে। আর আমি মিলিবাগও দমন করেছি। আমি ঘরোয়া হিসাবে ফাঙ্গিসাইড ব্যবহার করেছি কিভাবে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাই বন্ধুরা, আপনারাও যদি এই ফুলটাকে ভালোবাসেন, তাহলে আজকের ভিডিওটা যদি ভালোবেসে থাকে, অবশ্যই একটা লাইক দেবেন। এখানে দেখুন একটা ফুলের মধ্যে দুইটা কালার চলে এসেছে, সেটাও কখনো কখনো হয়ে যায়। খুবই ভালো লাগছে, ফুলগুলো ফুটে গেছে। একটু বেলা হয়েছে, আপনাদের জন্য আবারও ভিডিও করে নিলাম। আপনারাও এই গাছটা লাগান, বাগান হয়ে যাবে সৌন্দর্যে ভরপুর। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আমার ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।